আমি সুসাইড করি অল ফ্যামিলি নিয়ে। আল্লাহর কসম করে বলছে আমি আমার ফ্যামিলি নিয়ে মারা যাব। আমাকে হাতের ভিতরে একটা এমন মেডিসিন দিয়ে দেন যাতে আমরা ভাতের লোকে মিক্স করে খাইলে সন্তানরা স্ত্রী সন্তানকে উপস্থিত না পারে, আমরা মারা যেতে রাজি আছি। ফাঁসি দিতে গেলে আমি একা দিব, আমার স্ত্রী দিব না, সন্তানরা দিব না। আপনারা পক্ষ আমাদের করতে পারেন, বিপক্ষ করতে পারেন। আমি 22 বছর ধরে ব্যবসা করি। দিতাছে বা সবাই তো বলতেছে হকার উচ্ছেদ করে দিব, আপনারা উইটা যান, এটা তো সব সময় বলে, সব সময় বিকল্প একটা ব্যবস্থা আপনারা বলেন। আপনারা অনেক কি বলবো, আপনারা পক্ষ আমাদের করতে পারেন, বিপক্ষ করতে পারেন। যদি মনে করেন আমাদের কোনো বিকল্প ব্যবস্থা আপনারা কইয়া বা ইউটিউবে করে বাইর করতে পারবেন, তাহলে করেন। ওই যে কইলাম, মানে ইন্ডিয়ান গন্ধে কেউ খাইবো না, ফ্যামিলির সবাই। ফাঁসি দিতে গেলে আমি একা দিব, আমার স্ত্রী দিব না, সন্তানরা দিব না। সরকার আমাকে হাতের ভিতরে একটা এমন মেডিসিন দিয়ে দেন যাতে আমরা ভাতের লোকে মিক্স করে খাইলে সন্তানরা স্ত্রী সন্তানকে উপস্থিত না পারে, আমরা মারা যেতে রাজি আছি। আর কোন হকারের ফ্যামিলি যদি মারা না যায়, আল্লাহর কসম করে বলছে আমি আমার ফ্যামিলি নিয়ে মারা যাব। আমি মারা যাব, আমি সুসাইড করি অল ফ্যামিলি নিয়ে। আমি কার কাছে রেখে যাব? আমারে তদন্ত করবেন যে এই ফুডের ইনকাম ছাড়া আমার আর কোনো যদি ইনকাম থাকে আমার ফাঁসিতে ঝুলিয়ে দেন, কথাটা। আর নাহলে আমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন বা যে কোনো চলার মতন যোগ্য ব্যবস্থা করে দেন। সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারের পক্ষে। আমরা ভোট দিচ্ছি, সরকার আসছে, আমরা সরকারের অধীনে। বাংলাদেশ সুন্দর বাংলাদেশ। আর নাহলে আমাকে প্রত্যেকটা হকার থেকে ফ্যামিলি থেকে একজন করে যোগ্য প্রবাসে পাঠিয়ে দেন। আমরা ছেলে এই খরচটা আমরা বহন করবো না, সরকার বহন করব। আমার ছেলে বা ওই কর্মজীবী যখন টাকা পাঠাইবো, ওখান থেকে আমরা টাকা পরিশোধ করে দেব। এরকম ব্যবস্থা করেন। সদিচ্ছা সুন্দর সুন্দর বাংলাদেশ কেনা চায়, আমরা হকারি জীবন চাই না। ধরে নিলে 5,200 টাকা জরিমানা দেয়। আসলে কি সেই 5,200 টাকা দিয়া যে ডিসি অফিস থেকে ছুটে আইলাম, ডিসি অফিস থেকে যে ছুটে আইলাম, সেই টাকাটাও কিন্তু আমি সুদে আনছি। যে টাকাটা যে ওখানে ডিসি অফিসে জরিমানা দিলাম, 5,200 টাকা জরিমানা অনাদায়ে 1 বছর, 1 মাস যায়। এখন আমি তো অবৈধভাবে পড়ছি, ধরছে আইন। যারা আইন বাস্তবায়ন করে তারা কি আমাদের খোঁজ খবর নিচ্ছে আমরা কেমনে চলি না চলি? আর আমি একটা কথা বলছি, রাস্তা গাড়ি চলে না, ফুটপাতের কিছু অংশ আমাদের দিন 50% 50% চলুক। আরো চলা অবস্থায় তো হকারদের কাছ থেকে পণ্য ক্রয় করে, তবে রাস্তা ব্লক করে এটা আমরা হকাররা সমর্থন করি না। গাড়ি চলাচলের রাস্তা বন্ধ করে আজ আমরা হকার বসবো, এটা আমরা সমর্থন করি না। আমি কোনো কর্মচারী না, আমি আর আমার ছেলে, আছে অনেক অনেক। আপনার ঢাকা ফুটপাতের অলিগলিতে সবাই কোনো না কোনো স্থানে যায় যে পড়ছে।